আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 48 পাতায় যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা হবে ঘয়েরটা 5ই জুন। 1.2-তে দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এটা হবে কয়টা চলচ্চিত্রের সঙ্গে। 1.3 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, এটা হবে গয়েরটা 1882 খ্রিস্টাব্দে। এবার দেখো 1.4 হবে। 1.4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কয়েকটা উমেশচন্দ্র দত্ত। 1.5 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন গয়ের শ্রীরামকৃষ্ণ। 1.6 দেখো ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল কয়েকটা সাঁওতাল বিদ্রোহ। 1.7 সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন কয়ের ভবানী পাঠক। 1.8 বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় গয়ের 1875 খ্রিস্টাব্দে। 1.9 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন কয়ের দ্বিতীয় বাহাদুর শাহ। 1.10 অস্ত্র আইন পাশ করেন কয়ের লর্ড লিটন। 1.11 ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কয়ের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1.12 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন কয়েকটা সিভি রমন। 1.13 মোপলা বিদ্রোহ হয়েছিল কয়েকটা মালাবার উপকূলে। 1.14 লাঙ্গল যার জমিদার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো কয়েকটা তেভাগা আন্দোলন। 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয় ঘয়েরটা 1923 খ্রিস্টাব্দে। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন খয়ের লীলা নাগ রায়। 1.17 কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান, গয়টা রাসবিহারী বসু। 1.18 নমশূদ্র আন্দোলন শুরু করেন, এটা কয়েকটা হরিচাঁদ ঠাকুর। 1.19 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, এটা হবে গয়েরটা 1960 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো, এটা কয়েকটা হিন্দি। এরপরে আমরা দেখে নেব, দেখো একটি এখানে বলা হয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। দেখো উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, লিখবে জীবনের ঝরা পাতা। 2.1.2 শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, লিখবে যে শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ডস। এরপরে দেখো 2.3.1 উলগুলান বলতে কি বোঝো, এটা লিখবে যে বিরসা মুন্ডা নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। আর রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হতো উলগুলান, যার অর্থ ছিল বিপজ্জনক অবস্থা বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2.1.4 ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি, লিখবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। এরপর উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয়। 2.2.1 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ সিল জয় করে, এটা হবে ঠিক। 2.2.2 গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল। 2.2.3 গিরিনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে, এটা ঠিক। 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও হবে ঠিক। আচ্ছা, এরপরে দেখো স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে 2.3 উপবিভাগ 2.3 এশিয়াটিক সোসাইটি হয়ে যাবে উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলন হয়ে যাবে ইয়োলো রেড্ডি। ভাইকম সত্যাগ্রহ হয়ে যাবে শ্রী নারায়ণ গুরু। আর একা আন্দোলন হয়ে যাবে মাদারি পাশি। আচ্ছা, এরপরে দেখো রেখা মানচিত্র দেওয়া হয়েছে তোমাদের। বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এই দেখো বারাসাত। পরে 2.4.2 দেশীয় রাজ্য জুনাগড়, এই যে দেখো দেশীয় রাজ্য জুনাগড়। এবার 2.4.3 মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এই দেখো ঝাঁসি। এবার 2.4.4 নীল বিদ্রোহের কেন্দ্র যশোর, এই দেখো নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। এবার দেখো
বিবৃতি দেয়া হয়েছে 2.5.1 বিবৃতি 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। এটা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3-এরটা। লিখবে যে কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.2 বিবৃতি দেখো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটা ব্যাখ্যা 3-এরটা। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.3 বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয়। এটা ব্যাখ্যা 2-এরটা। চট্টগ্রামে পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। এবার বিবৃতি 2.5.4 বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। এটা হবে ব্যাখ্যা 2-এরটা। গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরো বাড়বে। দেখো তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের 48 পাতাতে যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।